এবার বিপুল ভোটে নির্বাচিত হয়েছে তালগাছ হরিণ মিয়া। সিংহ ভাইয়ের মার্কা, কোন মার্কা আসেনি রে? থাকলে বলো, পাস করিবে, এবার যাবে। মার্কাটা কি? তোমার আমার মার্কা, সিংহ ভাইয়ের মার্কা, এবার যাবে। থাম থাম থাম। চাচা কেমন আছেন? ভালো আছেন? আহারে, শরীরটা একদম শুকা রোগা হয়ে গেছে, কিছু খান নাই মনে হয় কতদিন। আচ্ছা ঠিক আছে, আমাকে ভোট দিয়া বিজয় করে দিন, তারপরে আমি আপনাকে মাংস খাওয়াইয়া দুমা করে দিব। ঠিক আছে চাচা, ভোটটা আমাকেই দিবেন। কোন মার্কা আসেনি রে? থাকলে বলো, পাস করিবে, এবার যাবে। কি খবর চাচি, আপনি ভালো আছেন? আপনার শরীর ভালো আছে? আপনাদের সেবার সুযোগ করে দিন আমাকে। আপনার মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে আপনাদের সকল ধরনের সুযোগ সুবিধা অংশীদার হতে দিন। প্লিজ চাচি, আপনারা দয়া করে আমাকে এই ভোটটি দিবেন। কোন মার্কা আসেনি রে? থাকলে বলো, পাস করিবে, এবার যাবে। মার্কাটা কি? হরিণ ভাইয়ের মার্কা, তোমার আমার মার্কা, সিংহ ভাইয়ের মার্কা, হরিণ ভাইয়ের মার্কা, এবার যাবে। মার্কাটা কি? তোমার আমার মার্কা, তোমার আমার মার্কা, হরিণ ভাইয়ের মার্কা, সিংহ ভাইয়ের মার্কা। চেয়ারম্যান সাহেব, যেভাবে আমাদের মিছিলে মারামারি হয়, এতে আমাদের লোক একজন মারা গিয়েছে। এভাবে চলতে থাকলে তো অনেক মায়ের বুক খালি হয়ে যাবে। এটা কি নির্বাচন না অন্য কিছু? ভাবি সাহেবা, বর্তমান নির্বাচনের প্রেক্ষাপটে এরকম মারধর ছাড়া কোনো নির্বাচন হয় না। শোনো, তোমরা চুপ থাকো। কত নেতা আসবে যাবে, এখন কাজের কথায় আসো। চেয়ারম্যান সাহেব, এখন টাকা ছাড়া কোনো কিছু হয় না। টাকা ছিটাইলে সব কিছু সমাধান করা সম্ভব। শোনো, আমার টাকা খাওয়াই না নেতারা, এখন যত টাকা লাগে আমি দিতেছি। সবার মাধ্যমে নিশিরাত্রে গিয়ে বাট করে দাও। যে কোনো মূল্যে আমি এই নির্বাচনে নির্বাচিত হতে চাই, যে কোনোভাবে। সকল গরিব দুঃখী মানুষের মাঝে সমানভাবে টাকাগুলো বন্টন করে দিবা, যাতে কোনো ধরনের কমপ্লেন না আসে। ঠিক আছে, এই নাও টাকা। নির্বাচনটা আসলে কেন জানি ভয় ভয় করে। জানি না এই নির্বাচনে কি হবে। এখন যে নির্বাচনের অবস্থা। আপনি হলেন আমাদের সবার বয়োজ্যেষ্ঠ, আপনার পরামর্শে আমাদের নির্বাচন পরিচালনা করতে হবে। শোনো, তাহলে আমাদের কাছে কোনো পর্যাপ্ত টাকা নেই, আমরা ব্যানার পেস্টুন নিয়ে দাঁড়ে দাঁড়ে ভোট ভিক্ষা চাইবো। বর্তমানে যে অবস্থা, দাঁড়ে দাঁড়ে ভোট চাইলে কি ভোট দিব? এখন যে টাকার পাগল মানুষ। আমরা টাকার বিনিময়ে নির্বাচিত হতে চাই না। তাহলে কেন দিবে না? আমরা নির্বাচিত হলে এবারে বিনা টাকাতে তাদের উপকার করব, তাই না? তাহলে তারা ভোট দিতে বাধ্য। আপনি ঠিক বলেছেন কাকা, তাহলে আপনার পরামর্শ আমার নির্বাচিত প্রক্রিয়া সম্পাদন করা হোক। তাহলে কথা রইল, আমরা কালকে সকলের ঘরে গিয়ে ভোট ভিক্ষা চাইবো।
ঘরে কেউ আছে? একটু বাইরে বেরিয়ে আসেন। দেখেন আমাদের সিংহ ভাইকে মাংস মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করুন। এই নেন টাকা। যদি ভোট না দেন তাহলে আপনার অবস্থা খুবই খারাপ হবে। ওই চাচি, ঘরে কেউ আসেনি, একটু বেরিয়ে আসেন। আমাদের সিংহ ভাইকে মাংস মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করুন। আপনাদের সকল সেবার সুযোগ দিন। এই ধরেন টাকাগুলো, ভাইকে ভোট দিবেন কিন্তু, ঠিক আছে? ভালো থাকবেন, আসি। শুনো হরিণ ভাই, দিয়ে একটু খেয়াল রেখো। আমরা হরিণ বাইরে ছাড়া কাউকে ভোট দিব না। হরিণ ভাই যেখানে, আমরা আছি সেখানে। তোমার কথা শুনে খুবই আনন্দ পেলাম, ধন্যবাদ তোমাকে। হ্যাঁ শোনো ভাই, আমার প্রার্থীর দিকে একটু খেয়াল রেখো। হ্যাঁ, আমরা হরিণ ভাইকে ছাড়া কাউকে ভোট দিব না, এটা আমাদের প্রতিজ্ঞা। তোমরা পাশে থাকলে হরিণ ভাইয়ের তাল গাছ মার্কা কেউ পরাজয় করতে পারবে না। কালকে তো নির্বাচন, আপনার নেতা কর্মীরা কাজ কতটুকু আগাইলো এটা তো জানলাম না। গিন্নি, তোমার কোনো টেনশন নাই, নেতা কর্মীকে সকল কাজ করার দায়িত্ব দিয়ে দিয়েছি। টেনশন হয় না, নেতা কর্মীরা তোমার সাথে বেইমানি করে। কালকে তো নির্বাচন না? হ্যাঁ, কিন্তু জানি না কার কপালে আছে জঙ্গরাত্য করার। তুমি কোনো টেনশন করো না, আমার মন বলছে আমরা জিতবো এই নির্বাচনে। হাতি কাকাকে তো দায়িত্ব দিয়ে দিয়েছি, দেখি কি হয়। ওই গাছের ডালে সুন্দরভাবে আটকে দে, সুন্দরভাবে। সাবধানে গাছে উঠবি, সুন্দরভাবে পোস্টারগুলো গাছের ডালে বাঁধো, অনেক কাজ পড়ে আছে। মা খালাদের বলে যাই, তাল গাছ মার্কায় ভোট চাই, ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের। সিংহ ভাইয়ের মার্কা মাংস মার্কা, মাংস মার্কায় ভোট দিন, সিংহ ভাইকে সেবা করার সুযোগ দিন। দিলাম ভোট একটা। হরিণ ভাইকে ভোট দিলাম। দিলাম ভোট সিংহ ভাইকে। যোগ্য প্রার্থীকে ভোট দিলাম। সুপ্রিয় এলাকাবাসী, এবারকার ভোট গণনা করে নির্বাচিত হয়েছেন আমাদের প্রাণের প্রিয় নেতা, আমাদের কলিজার নেতা মোহাম্মদ হরিণ মিয়া।